মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করি বা যারা হচ্ছে জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিটাকে ধারণ করি, তাদেরকে কিন্তু বিভিন্নভাবে প্রশাসন মাইনাস করে দেওয়ার চেষ্টা করছে। শিক্ষার্থীরা এটি কোনোভাবেই এই নির্বাচনকে ভালোভাবে মেনে নেয়নি। তো শিক্ষার্থীরাই আগামী দিনে রায় দিবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে। এজেন্টদের নিয়ে ঝামেলা, এজেন্টদেরকে হয়রানি করা, নির্বাচনে কেন্দ্রে বা ভোট কেন্দ্রে প্রার্থীদের ঢুকতে বাধা দেওয়া সহ শুরু করে অনেকগুলো অভিযোগ আমরা দিয়ে সেই সময় 11 তারিখে তাৎক্ষণিকভাবে নির্বাচন বর্জন করেছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল আমরা তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের বরাবর আমাদের অভিযোগগুলো নিয়ে আমরা আমাদের লিখিত অভিযোগ জানিয়েছি, যাতে তারা একটা সুরাহা করে এবং এই নির্বাচনকে, যেহেতু শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলই এই নির্বাচনকে বর্জন করেননি, আপনারা জানেন যে 8টি প্যানেলের ভিতরে 5টি প্যানেলই এই নির্বাচনকে বর্জন করেছেন এবং অনেক স্বতন্ত্র প্রার্থীও এই নির্বাচনকে বর্জন করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারপরেও আমরা কোনো সহিংসতায় বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এমন কোনো পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি না করে নির্বাচনী আচরণ বিধির মাধ্যমে অথবা বলি যে রাজনৈতিক সৌন্দর্যের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনারের কাছে এর একটি সুরাহা চেয়েছি। আমরা যেদিন তো নির্বাচন হয়েছে, নির্বাচনে যখন আমরা অন স্পট কারচুপিগুলো নিজেরা প্রত্যক্ষ করি এবং অভিযোগগুলো আমরা পেতে থাকি বিভিন্ন পোলিং এজেন্ট এবং শিক্ষার্থীদের কাছ থেকে, আমরা নির্বাচন বর্জন করি এবং বর্জন করার পরপরই আমরা ইমিডিয়েটলি যেটা করি যে প্রশাসনের কাছে একটা লিখিত অভিযোগ জানাই এবং প্রশাসন থেকে আমরা স্বাভাবিকভাবে একটা সহযোগিতা এক্সপেক্ট করি। আমরা বারবার তাদের কাছে সিসিটিভি ফুটেজ এবং ভোটার তালিকার যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো আমরা চাই, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন আমাদেরকে কোনো প্রকার সহযোগিতা করেনি। তারা বিভিন্ন অজুহাতে সিসিটিভি ফুটেজ এবং হচ্ছে ভোটার তালিকা যে প্রকাশ করা নিয়ে কালক্ষেপণ করছে। দেখেন, আমরা কিন্তু জাকসু নির্বাচনের আগে থেকেই দেখেছি যে প্রশাসন একটা বিশেষ গোষ্ঠীকে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে, কিন্তু ছাত্র দল বা অন্যান্য যেসব প্যানেল আছে, স্পেশালি আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করি বা যারা হচ্ছে জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিটাকে ধারণ করি, তাদেরকে কিন্তু বিভিন্নভাবে প্রশাসন মাইনাস করে দেওয়ার চেষ্টা করছে। আমরা নির্বাচনের পরেও একই চিত্র দেখেছি যে যখন আমরা সিসিটিভি ফুটেজ চাচ্ছি, আমরা কিন্তু হচ্ছে অফিসিয়ালি তাদের কাছে একটা লিগাল প্রসিডিউরের মাধ্যমে তো অভিযোগ জানিয়েছি এবং তারা সেটা আমাদেরকে দিতে বাধ্য, যেহেতু এটা আমরা পার্সোনাল কোনো গেইনের জন্য চাচ্ছি না। কিন্তু প্রশাসন বিভিন্ন অজুহাতে আমাদেরকে সরাসরি না করলেও কালক্ষেপণ করছে। কিন্তু যে আপনারা যেটা বললেন যে অন্যান্য যারা আছে, অন্যান্য গোষ্ঠী, তারা কিন্তু ঠিকই সিসিটিভি ফুটেজ গুলো পেয়ে যাচ্ছে ব্যক্তিগত গেইনের জন্য হলেও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা যে আশা করেছিলাম সেটি হচ্ছে যে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে, কিন্তু আসলে নানান ধরনের অসঙ্গতি, অনিয়মের মধ্য দিয়ে প্রশাসন যে গাফিলতি করেছে, প্রশাসনের টালবাহানার কারণেই, মূলত প্রশাসনের অবহেলায় এবং প্রশাসন এখানে দায়িত্বহীনতার পরিচয় দিয়ে একটি পক্ষপাতমূলক নির্বাচনের যে আয়োজন করেছে, এর জন্য আমি সম্পূর্ণ দোষারোপ করব প্রশাসনকে। এবং প্রশাসনকে বারবার আমরা নির্বাচন কমিশনারদেরকে বারবার আমাদের লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও তারা আমাদেরকে উত্তরগুলো এখনো কোনো সদুত্তর দিতে পারেনি। তো শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলই নয়, 5টি প্যানেল, মোট 8টি প্যানেল থেকে 5টি প্যানেলই নির্বাচন বর্জন করেছে। এবং আপনি বিশ্ববিদ্যালয়ে ঘুরে ঘুরে আপনি দেখতে পারবেন যে সাধারণ শিক্ষার্থীরা যারা আছে তাদের প্রতিক্রিয়া কেমন। তারা আসলে এই যে নানান ধরনের অনিয়মের যে নির্বাচন হয়েছে, শিক্ষার্থীরা এটি কোনোভাবেই এই নির্বাচনকে ভালোভাবে মেনে নেয়নি। তো শিক্ষার্থীরাই আগামী দিনে রায় দিবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে। এবং আমরা যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেনি। এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে, আজকে দেখলাম সূর্যে অমাবস্যা লাগে। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? চলে মানে আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? আমগো চোখে তো এখন কাঠের চশমা। দুটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। আমার ঘরে তিনটা বউ এতিম হয়ে যেতাম। বস্তালা আবার ঢুকা।